আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, বড় সারফেস টু এয়ার মিসাইল বা স্যাম ব্যাটারিগুলো রাডার বা স্যাটেলাইটে ধরা পড়ে এবং বিমান হামলার মাধ্যমে আগে থেকেই ধ্বংস করা যায়। কিন্তু ম্যানপ্যাট একজন সেনা কাঁধে নিয়ে জঙ্গলে, ছাদের ভবনে, বাংকারে লুকিয়ে থাকতে পারে। এই মিসাইলগুলোর নিজস্ব কোনো বিশাল রাডারের প্রয়োজন হয় না। এগুলো লক্ষ্যবস্তুর ইঞ্জিনের তাপ ইনফ্রারেড অনুসরণ করে। ফলে মিসাইল ছোড়ার আগ মুহূর্ত পর্যন্ত শত্রু বিমান টেরই পায় না তাকে টার্গেট করা হয়েছে। চীনের HQ-9B বা S-300 বা ইরানের বাবার 373 এই সকল রাডারগুলো ভূমি থেকে 60 ফিট উচ্চতা থেকে কাজ করে। এর নিচ দিয়ে কাজ করার বিষয়গুলো খুবই জটিল। এই জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের টামাহক মিসাইল বা যুদ্ধ বিমানগুলো, এমনকি তাদের অ্যাপাচি হেলিকপ্টারগুলো অনেক নিচু দিয়ে উড়ে আসে, যাতে বড় রাডারগুলোকে ফাঁকি দেওয়া যায়। দেখুন, এই সমস্যার সমাধান হলো চীনের নতুন তৈরি করা QW-12 ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম, যেটি মাটির একেবারে কাছ থেকে শুরু করে প্রায় 6 কিলোমিটার উচ্চতা পর্যন্ত কাজ করে। দেখুন, যে কোনো ধরনের ম্যানপ্যাড ফায়ার করা হলে যুদ্ধ বিমানগুলো তা থেকে রক্ষা করার জন্য বা রক্ষা পাওয়ার জন্য একমাত্র গুরুত্বপূর্ণ উপায় থাকে তাদের ফ্লেয়ার নিক্ষেপ করা। স্ক্রিন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, তারা ফ্লেয়ার বাইরের দিকে ছড়িয়ে দেয়, যার জন্য মিসাইলের অগ্রভাগে যে ইনফ্রারেড থাকে সেটা এই ফ্লেয়ারগুলোকে ভুলভাবে যুদ্ধ বিমান মনে করে সেখানে গিয়ে হিট করে। তবে চীন তাদের নতুন এই QW-12 ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেখানে এমন প্রযুক্তি ইউজ করেছে যেটা এই নকল ফ্লেয়ার এবং আসল যুদ্ধ বিমান এটার তফাৎ করতে পারে। এই ধরনের অন্তত পক্ষে 8টি ফ্লেয়ারকে সে ফাঁকি দিয়ে যুদ্ধ বিমানে গিয়ে হিট করবে। এই প্রযুক্তি এর ভেতরে ইনস্টল করে দেওয়া আছে। গত টানা 13 দিনের ইরানের উপকূল এবং বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের হামলায় ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি সংকটময় পরিস্থিতির মধ্যে বর্তমানে চলছে। জরুরি পরিস্থিতিতে এখান থেকে উত্তোলনের জন্য তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দরকার ছিল, আর এই ক্ষেত্রে চীনের মতো দেশ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। প্রায় 400 এই ধরনের যে সিস্টেম রয়েছে সেটি গোপন কার্গো বিমানে ভর্তি করে যে কোনো মুহূর্তে ইরানে ডেলিভারি দিতে চলেছে, এটি বলছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াইনেট, রয়টার্স থেকে শুরু করে দ্য টাইমস অফ ইরান এবং অন্যান্য বড় সংবাদ মাধ্যম, সকল সংবাদ মাধ্যমেই এখন আলোচনার অন্যতম বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি। প্রায় $70 মিলিয়ন চুক্তির অধীনে 400 এই ধরনের ইউনিট ইরানকে সরাসরি হস্তান্তর করেছে, নয়তো হস্তান্তর করার একেবারে চূড়ান্ত ধাপে রয়েছে চীন। দেখুন, 400 এই ধরনের ইউনিট সরাসরি ডেলিভারি দেওয়া হবে। তবে এর সাথে সাথে ঠিক কত হাজার বা কি পরিমাণ ইন্টারসেপ্ট দেওয়া হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। একটি ম্যানপ্যাডের সঙ্গে সম্ভাব্য 10টির মতো ইন্টারসেপ্ট দেওয়া হয়। সেই হিসাবে যদি র্যান্ডম ধরে নেওয়া হয়, তাহলে 400 এই জায়গায় মিসাইল ডিফেন্স ইউনিটের সঙ্গে অন্তত 4000-এর কাছাকাছি ইন্টারসেপ্ট ডেলিভারি দেওয়ার কথা, যেটি যুদ্ধক্ষেত্রে যে কোনো বিমান হামলার বিরুদ্ধে যুগান্তকারী একটি নতুন ঝুঁকি তৈরি করবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি এখন যুক্ত হয়েছে সৌদি আরব। রিসেন্টলি যৌথ হামলার অংশ হিসাবে তারা ইরাকের অভ্যন্তরে একেবারে ইরানি সীমান্তের কাছাকাছি হামলা করেছে। এই ঘটনার পরপরই জরুরি ভিত্তিতে চীন এই নতুন সাপ্লাই ইরানে প্রেরণ করতে যাচ্ছে। আর এই বিষয়ে সামরিক বিশেষজ্ঞরা বলেন যে এই চীনের নতুন পদক্ষেপ সরাসরি মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে সামরিক যে কোনো বড় ধরনের যে সংঘর্ষ রয়েছে সেখানে পরোক্ষভাবে নয়, এবার সরাসরি যুক্ত হওয়ার অনেকটা ঘোষণার মতো। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে গত প্রায় কয়েক বছর ধরে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ চলছে। এই যুদ্ধক্ষেত্রে বারবারই চীনের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ উঠেছিল যে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ তারা রাশিয়াকে সাপ্লাই দিচ্ছে। তবে পূর্ণাঙ্গ মেড ইন চায়না অস্ত্র সরাসরি রাশিয়াকে ডেলিভারি দেওয়া হয়েছে বা ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার হয়েছে, সেই ধরনের নজিরের সংখ্যা প্রায় নেই বললেই চলে। তবে এইবার চীন সরাসরি তাদের মেড ইন চায়না অস্ত্র যুদ্ধক্ষেত্রে সরাসরি এইভাবে ডেলিভারি দিয়ে পরিষ্কারভাবে বার্তা দিচ্ছে, মধ্যপ্রাচ্যের ইস্যুকে কেন্দ্র করে যদি উপসাগরীয় দেশগুলো যুক্ত হয় বা এই ক্ষেত্রে পাকিস্তানের মতো দেশও যদি যুক্ত হয়,
তারপরও কিন্তু চীন তার ইরানের ক্ষেত্রে সহযোগিতার যে স্ট্র্যাটেজি রয়েছে তা পরিবর্তন করবে না, বরঞ্চ সেটা আরও বৃদ্ধি করে তাদের তৈরিকৃত অস্ত্রগুলো আরও বড় ভিত্তিতে তারা সাপ্লাই দেবে, যেটি যুদ্ধক্ষেত্রে আরেকটি নতুন ধরনের জটিলতা, যে চীনের মতো সুপার পাওয়ার এখানে বলতে পারেন অনেকটা শক্তিশালীভাবেই এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। চলতি বছরে ডোনাল্ড ট্রাম্প চীন সফর করেছিলেন এবং সেই সফরে শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইরানকে সামরিক সহায়তা চীন করবে না বা বিরত থাকবে। ওই সফরের পরপরই ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছিলেন চীন এগ্রি করেছে তারা সরাসরি সামরিক কোনো অস্ত্র ইরানকে প্রোভাইড করবে না। তবে ডোনাল্ড ট্রাম্পের সেই দাবির একেবারে পরিপন্থী অবস্থানই যেন নতুন করে এই সমরাস্ত্রের ডেলিভারি। যুক্তরাষ্ট্রকে এখন শুধুমাত্র ইরানের শক্তি বা ইরানের অস্ত্র নয়, এর সঙ্গে সঙ্গে চীনের প্রযুক্তি, চীনের অস্ত্রের ডেলিভারি বা বড় ধরনের যুদ্ধক্ষেত্রে তাদের কি কি অস্ত্র চীনেরও মোকাবেলা করতে হতে পারে সেই সমীকরণও এখন পুরোপুরিভাবে সামরিক টেবিলে আনতে হচ্ছে এবং সেই বিষয়গুলো মাথায় রাখতে হচ্ছে যে পরবর্তী পদক্ষেপ চীন আসলে ইরানকে কেন্দ্র করে কি নেয়। দেখুন, হঠাৎ করে এই 400 ইউনিট ম্যান পোর্টেবল বিশেষ করে QW-12 মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ডেলিভারি দেওয়ার বিষয়গুলো সামরিক বিশেষজ্ঞরা গেম চেঞ্জার হিসাবে দেখছেন। দেখুন, যুক্তরাষ্ট্র ইরানের ভেতর পদাতিক হামলা করতে চায়, বিশেষ করে স্পেশাল ফোর্সের মাধ্যমে তারা তাদের কাছে যে পরিশোধিত ইউরেনিয়াম রয়েছে তা উদ্ধার করতে চায়। আর এই ধরনের গ্রাউন্ড মিশন বাস্তবায়ন করতে হলে বিপুল পরিমাণের গ্রাউন্ড সাপোর্ট লাগবে, এয়ার সাপোর্ট লাগবে। আর এর জন্য ব্যবহার করতে হবে A-10 থান্ডারবোল্টের মতো বিমান, অ্যাপাচি হেলিকপ্টার বা অন্যান্য যুদ্ধ বিমানকে অত্যন্ত নিচু দিয়ে উড়ে এসে হামলা করতে হবে। কারণ এত উঁচু থেকে 40,000 ফিট উঁচু থেকে সুনির্দিষ্টভাবে একেবারে কাছাকাছি রকেট হামলা বা অন্যান্য যে গাইডেন্স বোমা হামলা করার বিষয়গুলো, গ্রাউন্ড সাপোর্টের মতো বিষয়গুলো অত্যন্ত জটিল। আর এই জন্যই যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং অন্যান্য এয়ার সাপোর্ট ইকুইপমেন্টকে নিচু দিয়ে উড়েই আসতে হবে, যেখানে এই ম্যান পেটেবল এয়ার ডিফেন্স সিস্টেমগুলো গেম চেঞ্জার ভূমিকা পালন করবে। ইরানের বিভিন্ন ধরনের পাহাড়ি এলাকার উপরে ওত পেতে থেকে এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের যে কোনো বিমান পদক্ষেপ এবং গ্রাউন্ড ফোর্সকে যে কোনো সহযোগিতার ক্ষেত্রে যে কোনো অ্যাপাচি হেলিকপ্টারের পদক্ষেপে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে সক্ষম। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের অভ্যন্তরে যে কোনো ধরনের হামলার পূর্বে জ্যামিং সিস্টেমের মাধ্যমে বড় রাডারগুলোকে অকেজো করে দেয় বা অকেজো করে দেওয়ার প্রচেষ্টা করে। তবে এই শত শত নতুন ম্যান পোর্টেবল যে এয়ার ডিফেন্স সিস্টেম চীন থেকে প্রথম চালানে হাতে পাচ্ছে ইরান, এগুলোকে কিন্তু জ্যামিং করা প্রায় অসম্ভব, এগুলোকে খুঁজে বের করাই কঠিন। বলতে পারেন হঠাৎ করে অতর্কিতভাবে হামলা হয়ে যাবে, যেটি পুরো ইরানের ফ্রন্ট লাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন করে একটি সমীকরণ তৈরি করবে। এছাড়াও হরমুজ প্রণালীতে বিভিন্ন ধরনের ছোট ছোট জাহাজের ভেতরও এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বলতে পারেন ইরানের IRGC-রা লুকিয়ে থাকতে পারবেন। হঠাৎ করে অ্যাপাচি হেলিকপ্টার বা অন্যান্য হেলিকপ্টার তাদের জাহাজে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাতে আসলে তারা সাথে সাথে এটি ব্যবহার করতে পারবেন। সুতরাং এটি বলতে পারেন বিস্তৃতভাবে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতায় একটি নতুন বুস্ট হলো। দেখার বিষয়ে এর পাল্টা পদক্ষেপ হিসাবে যুক্তরাষ্ট্র এখন কী করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।